গর্ব অহংকার। শেষে বলছেন ওয়া তাকাসুর ফিল আমওয়াল ওয়া আওলাদ, এবং এটা হচ্ছে সম্পদ এবং সন্তানের যে আধিক্য, কার কত সম্পদ কার কত সন্তান, এটা নিয়ে প্রতিযোগিতা। শব্দগুলি বিশ্লেষণ করলে তাফসীর বোঝা যাবে, ওয়াজও বোঝা যাবে। আল্লাহ প্রথম বলতেছেন কি? খেলাধুলা, তাই না? একটা মানুষের জীবনের প্রথম কাজটা কি থাকে বলেন তো? একটু বড় হয়ে কি করে সে? খেলাধুলা করে না? তখন খেলাধুলার চাইতে উন্নত, প্রয়োজনীয়, আকর্ষণীয় কিছু কি একটা শিশুর জীবন থাকে? তার যে মা মারা গেল, খাটিয়ায় শোয়ানো, এর চেয়ে বড় টেনশন ফুটবলটা হারাই গেল। ঠিক কিনা বলেন? অনেক বড় কিছু হারাইলে তার সমস্যা কম মনে হয়, খেলার বলটা হারাই গেলে কান্নাকাটি। তার জীবন খেলাধুলার এই পর্বটা যখন চলে, তার কাছে খেলাধুলার চাইতে, খেলাধুলার খেলনার চাইতে, খেলনা ভেঙে যাওয়ার চাইতে, খেলনা হারায় ফেলার চাইতে জরুরি আর কিছু থাকে না। এই বয়সটা যখন, এটাকে বলা হয় শৈশব। এটাকে কি বলা হয় ভাই? শৈশবের পরে আমাদের জীবনে কি আসে? কৈশোর। শিশু থেকে কিশোর হয়। কৈশোরের সময়টা বলা হয়েছে যে বিনোদন, ক্রীড়া কৌতুক, বিনোদন। যখন একটা শিশু কিশোর হয় তখন তার কাছে বিনোদনটা সবচেয়ে ভালো লাগে। কার্টুন দেখতে ভালো লাগে, বেড়াইতে ভালো লাগে মায়ের সঙ্গে, ঠিক না? বিনোদনটা তার কাছে সবচেয়ে প্রিয় এবং গ্রহণযোগ্য বিষয় হয়ে থাকে। এরপর আমরা তারুণ্যে যাই। শিশু, কিশোর, তরুণ। তারুণ্যের ব্যাপারে আল্লাহ একটা শব্দে বুঝাই দিচ্ছেন, চাকচিক্য এবং সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। তরুণদের মধ্যে, তরুণ বয়স যখন চলে আসে, তরুণ হোক তরুণী হোক, তার মধ্যে সাজ সজ্জা, সৌন্দর্য, চাকচিক্য, কে কার চেয়ে সুন্দর পোশাক পরেছে, মানে এই ভাবটা চলে আসে। এটা কখন আসে? তারুণ্যে আসে। এর আগ পর্যন্ত এত পুষ্পাস বলেন এটাকে, ভাব নেওয়া, ভঙ্গি নেওয়া, এটা কিন্তু কিশোরদের মধ্যে আসে না। তরুণ বয়সে, তরুণীদের মধ্যে এটা কাজ করে। রব্বুল আলামিন এটাই বলতেছেন, তোমাদের জীবনটা কয়েকটা শব্দে আমি বুঝাই দিলাম। প্রথম তোমরা শিশু, খেলাধুলাই তোমাদের মূল কাজ। তারপর তোমরা কিশোর, তোমাদের এই বিনোদনটাই তোমাদের মূল কাজ। তারপর তোমরা তরুণ, চাকচিক্য সৌন্দর্য চর্চা করাই তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এরপর বলতেছেন, এরপরে ধাপটা কি? যৌবন। নাকি যৌবন না? যৌবনে কি? ও তাফাকুর বাইনাকুম। যৌবনটা হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে অহংকার, গর্ব করা। যুবক বয়স যখন হয় তখন গর্ব অহংকার শুরু হয়ে যায়। এই যে একটা দামি বাইক চালানোর গর্ব, একটা আইফোন হাতে নেওয়ার একটা গৌরব মনে হয়, হ্যাঁ। এরপরে বুক ফুলিয়ে হাঁটা, মাস্তান মনে করা,